বন্ধুরা, আজ আপনাদের 30 সেকেন্ডের সেই ভিডিওটিকে দেখাতে যাচ্ছি, যা দেখার পরে পুরো ভারত অবাক যে এইসব কি হচ্ছে। এমনকি আপনিও বলবেন যে ভারতেও সন্ত্রাসবাদীর কোনো অভাব নেই। আমরা বৃথায় পাকিস্তানিদের বলতে থাকি যে পাকিস্তানের সন্ত্রাস ছাড়া আর কিছু নেই, সেখানে বইয়ের চেয়েও বেশি AK-47 বিক্রি হয়। কিন্তু এই ভিডিওটি দেখার পরে আপনিও জানতে পারবেন যে ভারতেও এমন কিছু জায়গা আছে যেখানে আপনি মিনি পাকিস্তান দেখতে পাবেন, বা সেখানে গেলে আপনি ভুলে যাবেন ভারতে আছেন না পাকিস্তানে। তা আবার শুধুমাত্র কিছু ভোট ব্যাংকের জন্য সেই জায়গাগুলো এমন। আসলে বন্ধুরা, কথা হচ্ছে ইউপির মিরাট জেলাকে নিয়ে, যেখানে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চালানো একটি অভিযানের আওতায় মিরাট পুলিশ বড় সাফল্যকে পেয়েছে। স্কোয়াড টিম, সার্ভেলেন্স টিম এবং লেহিয়ানগর থানার পুলিশ যৌথ কাজক্রমে অবৈধ রাইফেল তৈরি করার কারখানাকে পর্দাফাশ করে, আর সেখানেই 11 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। দেখুন, আপনার সামনে যে ভিডিওটি চলছে, এটাই হলো এই আসামিদের রাইফেলের কারখানা, যা বাইরে থেকে কোনো গরিবদের সাধারণ ঘর মনে হচ্ছে, কিন্তু ঘরের ভেতরে তারা একটি গোপন কোঠরি মানে তাহাখানা বানিয়ে রেখেছিল, যা ডাবল বেডের বক্সের নিচ দিয়ে তৈরি করা হয়েছে। আর এই কোঠরিটি প্রায় 10 ফুট গভীর, যেখানে পিস্তল থেকে শুরু করে রাইফেল অ্যাসেম্বলিং করা হচ্ছিল। আর এই অস্ত্রগুলো পরবর্তীতে কাশ্মীরের মতো সংবেদনশীল এলাকায় সাপ্লাই করা হচ্ছিল। এবং লক্ষ্য করার মতো বিষয় হলো, এই রাইফেল এবং পিস্তল তৈরির সরঞ্জাম পাকিস্তান থেকে আনা হচ্ছিল, যা অত্যন্ত অবাক করার মতো বিষয়। এই পুরো নেটওয়ার্কটি ওমর রহিমউদ্দিন চালাচ্ছিল, যে শুধু মিরাটে এই একটি বাড়ি কেনেননি, বরং আশেপাশের বাড়িগুলোকেও কিনে রেখেছিল, যাতে নিজের গ্যাংয়ের সাথে মিলে এখানে বন্দুকের কারখানা শুরু করা যায়। এখন এই রহিমউদ্দিনকে, সে কোথায় থেকে এসেছে, তাকে এই এলাকায় থাকার অনুমতি কে দিয়েছে, সে তো কেউ জানে না। তবে সেখানকার গ্রামের মানুষের দাবি, সে যখন এখানে থাকতে আসে তখন সে বলতো সে খুব গরিব এবং তার এখানে কোনো কাজ দরকার। কিন্তু ভেতরে দেখলে এটি একটি 2 BHK বাড়ি ছিল। যদিও মিরাট পুলিশকে যখন গোয়েন্দা বিভাগ মানে ইন্টেলিজেন্স তথ্য দেয়, তখন তারা পুরো বাড়িটি সিল করে দেয় এবং কিছু সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করে, যাদের আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তবে এখানে সবচেয়ে বড় বিষয়টি কি জানেন তো? মিরাটের এই আলিপুর এলাকায় সমাজবাদী পার্টির ক্ষমতা রয়েছে, যেখানে বেশিরভাগ MLA অখিলেশ যাদব, এমনকি তাদের এলাকায় এই ধরনের পাকিস্তানি অস্ত্রের কারখানা চালানো হচ্ছে, তাও আবার দিন দুপুরে। তবুও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আর পুলিশ তখনও জানতে পারে যখন এই ওমর রহিমউদ্দিন সেখান থেকে পালিয়ে গিয়েছিল। মানে সামান্য কিছু ভোট ব্যাংকের জন্য রাজনৈতিক নেতারা কতটা নিচে নেমে যান। যাই হোক, এই পুরো আলিপুর গ্রামে নিবিড় তদন্ত চলছে এবং যে কেউ রহিমউদ্দিনের সংস্পর্শে আছে তাকে অবিলম্বে হেফাজতে নেওয়া হচ্ছে। এখন যোগী সরকারও বিষয়টি খতিয়ে দেখছে। যাই হোক, এই পুরো ভিডিওটি দেখে আপনি বলুন যে এমন লোকেদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত, যারা ভারতে থেকে পাকিস্তানি অস্ত্র দিয়ে ভারতকে রক্ত ঝরানোর কাজ করে। এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।